উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি। আমার ডান পাশে এতটুকু খোলা জায়গা, আমার রুমের মধ্যে আমরা একই সঙ্গে 10 থেকে 11 জন 12 জন বন্ধু ঘুমায়া রয়েছি। আমার ডান পাশে এতটুকু খোলা জায়গা, একজন মানুষ হাঁটাচলা করতে পারে। ওই 4র্থ নম্বরের ব্যক্তিটা আমার ডান হাতের ঠিক এই বরাবর দাঁড়ায় আমারে বারবার ডাকতেছে, না উঠবো না। আমার ভালো মনে পড়ে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়া উঠায় বসায়া দিয়ে কয়, রামচন্দ্র চলো। বললাম, আমি যতটুকু জানি নামাজ পড়তে হলে ঈমান লাগবে, ঈমান ছাড়া নামাজ পড়ে লাভ হবে না। বলে চলো তোরে কালেমা পড়ায়া দেই। বললাম, কালেমা পড়তে গেলে পবিত্র হতে হবে, পবিত্রতার সম্পর্কে আমার তো কোনো ধারণাই নাই। বলে চলো তোরে পবিত্রতা শিখায়া দেই। না না না, বলে রামচন্দ্র তোমারে না নিয়ে তো আজকে আমি মসজিদে যাব না। আমার ভালো মনে পড়ে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টানতে টানতে মসজিদের দিকে নেয়। বললাম, হুজুর আমি পবিত্রতা জানি না, পবিত্রতা ছাড়া কালেমা পড়ে তো কোনো লাভ হবে না। বলে চলো তোমারে পবিত্রতা শিখায়া দিই। অজুখানায় নিয়ে বসায় দিয়ে রামচন্দ্র অজু বানাও। বলে কেমনে বানাবো? বলে আমাকে দেখে 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 তুমি অজু বানাও। উনি আমার ডান পাশে বসে আমাকে অজু শিখায়। অজু কমপ্লিট হয়ে গেল, টান দিয়ে উঠাইয়া মসজিদের দরজার সামনে দাঁড়ায়া মুসল্লিদের ডাক দেয় আর বলে, মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াইয়া এসে দরজার সামনে তাকায়, দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর বলতেছে, মুসল্লিরা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মুসল্লিরা, তোমরা কি জানো না, যেই ব্যক্তি একবার ঈমানের সহিত কালেমা শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির নামটা আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিবি। মুসল্লিগুলো দৌড়াই এসে কেউ কোলাকুলি করে, কেউ মোসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়। পাগলের মতন হইয়া আমারে মসজিদের মধ্যে প্রবেশ করাইয়া মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে গোল হইয়া বসলেন। হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া আমার হাতটা হুজুরের হাতে লাগায়া কালেমার তালকিন দেয়। পরে রামচন্দ্র পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রামচন্দ্র আমার সাথে সাথে পড়বি। বলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। মুসল্লিরা ডাক দিয়ে কয়, হুজুর এই হুজুরের নামটা পরিবর্তন করে দেওয়া লাগে। বলে হ্যাঁ হ্যাঁ। বলে কি নাম দেওয়া যায়? বলে রবের কাছে প্রিয় নামের ভিতর থেকে একটা নাম দিয়া দেন। বলে আমার রবের কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। বলে তাইলে আব্দুর রহমান দিয়া দেন। বলে আব্দুর রহমান নাম রেখে দিলেন। তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানায় নামাজে দাঁড়ায় গেলেন। ফজরের নামাজ শুরু হয়ে গেল। সালাম যখন ফিরাইলাম, তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানায় শোয়া। আর ঘুম হলো না। কিরে, কে আমারে অজু শিখাইলো, কে আমারে নিয়ে গেল, কে আমার নাম রাখলো, কালেমা পড়াইলো, নামাজের ইমামতি করলো। না না, আর ঘুম হলো না। মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব ফজরের নামাজ শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় দাঁড়ায়া। হুজুর ডাক দেয়, কয় বাজান কি ব্যাপার রে, এত সকালবেলা কেন মসজিদের মধ্যে আসছো? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হলো? বললাম না না। বলে তাইলে কেন? বলে বাজান হুজুরে ডাক দেয়, কয় হুজুর এমন একটা স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন দেখেছো বলো। স্বপ্নের ঘটনাটা যখন বললাম, বলে না না, এই স্বপ্ন তোমার জন্য না, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তান, তুমি হিন্দুর সন্তান, এই স্বপ্ন তো তুমি দেখতে পারো না। বললাম কেন? বলে এটা তোমার জন্য না,
বুঝি না, তুমি ধোকা দিয়ে বোকা বানাতে চাও, আমি কি বুঝি না। বললাম হুজুর কেন ধোকা দিয়ে বোকা বানাবো? বলে বাবা যাও যাও, বিরক্ত করিও না। বললাম হুজুর কেন বিশ্বাস করেন না? বলে বিশ্বাস হয় না। এটা যদি কোনো মুসলমানের সন্তান বলতো বিশ্বাস করতাম, তোমার কথা বিশ্বাস হয় না। বললাম হুজুর কেমনে বললে, কি করলে বিশ্বাস করবেন যদি বলতেন? বলে স্বপ্নের মধ্যে যে ওযু শিখছো মনে আছে? বলে হ্যাঁ। বলে চলো উজুখানায় চলো। উজুখানায় নিয়ে ডাক দিয়ে কয় রামচন্দ্র উজু বানাও। বলে হ্যাঁ হ্যাঁ। উজু যখন বানায়া দিলাম, টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইয়া কান্না করে আর বলে বাজান তোর ভাগ্য বড় ভালো, তোর কপাল বড় ভালো, তোর নসিব বড় ভালো। চলো চলো মসজিদের দরজায় নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা আয় আয়, জান্নাতি মানুষ দেখবি নাকি, আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে থেকে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? মুসল্লিদের কাছে সব স্বপ্নের বর্ণনা দেওয়ার পর মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, পাগলের মতো হায়া গেল। ইমাম সাহেব ডাক দিয়ে কয় বাজান, স্বপ্নের মধ্যে যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইলো, কালেমা পড়াইলো, নাম রাখলো, ফজরের নামাজের ইমামতি করলেন, ওই ব্যক্তির চেহারা সম্পর্কে কি তুমি বলতে পারো? বলে হ্যাঁ। বলে কেমন ছিলেন তার সিরাত সুরাত? বললাম হুজুর খুব বেশি লম্বাও নয়, খাটোও নয়, মাঝারি সাইজের একজন সুদর্শন পুরুষ। বলে বাবা তার পরনে কি ছিল? বললাম হুজুর মাথায় ছিল টুপি পরা, মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা একটা জামা পরা। বলে বাবা চেহারা মোবারক দেখছ? বললাম কেন নয়, যেই ব্যক্তিটা আমার বিছানার থেকে তাই না ওযুখানায় নিয়া ওযু শিখাইলেন, যেই ব্যক্তিটা আমার কালেমা পড়াইলেন, আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া কালেমা পড়াইলেন, যেই ব্যক্তিটা আমার ফজরের নামাজের ইমামতি করলেন, ওই ব্যক্তির চেহারা কেন দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তিটা যখন অন্ধকার রাতে আমার ঘরে প্রবেশ করেছে, তাকায় দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই ব্যক্তির চেহারায় কলঙ্কের ছাপ নাই। হুজুর জড়ায় ধরে কপালের মধ্যে চুমু দেয়, বলে বাজান একটা ওয়াদা কি তুমি আমার সঙ্গে করবে? বলে কি ওয়াদা? বলে বাজান কাল হাসরের ময়দান থেকে আমার আল্লাহ তাআলা যখন তোরে জান্নাত দিয়া দিবে, ওই সময় তুই আমার কি তোমার সঙ্গে জান্নাতে নেবে। বললাম হুজুর আমি যে জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি পেপার কি আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কি গ্যারান্টি? বলে বাজান আমার নবী বলে স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমি রসুলের চেহারা মোবারক যারা দেখবে তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবি। বললাম হুজুর নবী কোথায়? নবী তো দেখলাম না। বলে বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, এর মধ্যে যদি কোনো ধোঁকাবাজি না থাকে, যেই ব্যক্তিটা করে অজু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, ফজরের নামাজের ইমামতি করছেন, তিনি আর কেউ নাই, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।